মে আই কাম ইন স্যার? হ্যাঁ আসুন। এটা থেকে আমার শ্বশুর? হ্যাঁ, তার মানে এই কোম্পানির মালিক আমার শ্বশুর। আজকে মনে আমার আর চাকরিটা হবে না। যাই হোক, তারপরে গিয়ে দেখি কপালে কি লেখছে আল্লাহ জানে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি ইন্টারভিউ দিতে এসে 15 মিনিট লেট করছেন। স্যার, আমি শুধু ইন্টারভিউ দিতে এসে লেট করিনি, জীবনে অনেক জায়গায় আমি লেট করে ফেলছি স্যার। সুইটি, কটা টাকা দাও তো, বাবাকে নিয়ে হাসপাতালে যেতে হবে, বাবা খুব অসুস্থ। তোমার বাবা অসুস্থ, আমি টাকা দিব কেন? শুনো, এই টাকাগুলো না আমার বাবা যৌতুক হিসাবে আমাকে দিয়েছে, আর এই টাকাগুলো আমি অনেক কষ্ট করে বাড়াইছি। কয়েকটা টাকা হয়েছে, এতে তোমার লোভ লেগে গেছে, তোমাকে টাকা দিতে হবে। শুনো, আমি কোনো টাকা দিতে পারবো না। আরে সুইটি শোনো, বাবারে হাসপাতালে নিয়ে চিকিৎসা করতে বেশি টাকা লাগবে না, তোমার এখানে তো অনেক টাকা, দেও না কিছু টাকা, এমন করতেছো কেন? এই, তুমি কি বললা? আমার এখানে অনেক টাকা? তার মানে তুমি আমার টাকাগুলো দিকে নজর লাগাইতেছো নাকি? শুনো, নিজের তো মুরদ নেই টাকা ইনকাম করতে, পরের টাকার দিকে খালি নজর যায় না। আমি কোনো টাকা দিতে পারবো না। তোমার বাবার যদি চিকিৎসাই করতে হয় তাহলে নিজে ইনকাম করে তারপর বাবার চিকিৎসা করাও। নির্লজ্জের মতন এভাবে আমার কাছে আর টাকা চাইও না। শোনো সুইটি, এগুলো তুমি কি বলতেছো? বাবার চিকিৎসা করতে বেশি টাকা লাগবে না, মাত্র 2000 টাকা লাগবে, আর সেই 2000 টাকার জন্য তুমি আমাকে এইভাবে কথা বলতেছো? আর আমি তো সারা জীবন বেকার ছিলাম না, এই সাময়িকের জন্য আমি বেকার হয়ে গেছি। আমারও একটা ভালো চাকরি ছিল, একটা সমস্যার কারণে আমার চাকরিটা চলে গেছে। এমন না যে আমি সারা জীবন বেকার থাকবো, দেখো আমি ভালো কিছু একটা করবই। এই, তুমি আমার কানে ঘুরি তাই সে জ্ঞান জ্ঞান করো না তো। যখন তুমি ইনকাম করো তখন দেখা যাবে, এখন এইসব বইলো না। আমার আবার ব্যাংকে যাইতে হইব, টাকাগুলো আমি গনে শেষ করি। যাও বলছি, যাও। বাবা শফিক, দেখো বাবা, আমার গায়ে একটু জ্বরও নেই, আমাকে আর মেডিকেলে যাওয়া লাগবে না বাবা। বাবা, বাবা, এই নাও পানিটা খাও, ঠিক হয়ে যাবে বাবা, একটু পানি খাও। আর সুইটি, কি ব্যাপার, তুমি এখানে বসে আছো মোবাইল টিপতেছো, আর বাবা এত অসুস্থ, এত কাশতেছে, তুমি বাবাকে একটু পানি নিয়ে এসে দিতে পারো না? এই, তুমি কি বললা? আমি পানি নিয়ে এসে তোমার বাবাকে খাওয়াবো? আমি কি বাসার চাকরানি নাকি যে তোমার বাবার সেবা যত্ন করব? এই বুড়ির সেবা যত্ন করব? হ্যাঁ, শুনো, আমার বাবা বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়ার সময় লক্ষ লক্ষ টাকা দিয়েছে। আর তোমার বাসায় এসব কাজ করার জন্য না, তোমার বাবার পানি দেওয়ার জন্য না, তোমার বাবার সেবা যত্ন করার জন্য না। তোমার বাবা কি ল্যাংড়া হয়ে গেছে, লুলা হয়ে গেছে যে পানি নিয়ে এসে খাইতে পারে না? হ্যাঁ, আমাকে দিয়ে খাওয়াতে হবে। শুনো, তুমি যদি এসব করতে থাকো না, আমি কিন্তু তোমার সঙ্গে আর থাকবো না। সুইটি, তুমি এগুলো কি বলতেছো? আর তুমি এরকম খারাপ আচরণ কেন করতেছো আমার সাথে এবং বাবার সাথে? তোমার যদি আমার সাথে সংসার করতে ইচ্ছে না হয় তাহলে এই ধরনের খারাপ ব্যবহার না করে তুমি সরাসরি চলে যাও, তুমি যাইতে পারো। কি বললে তুমি? আমি সরাসরি চলে যাব? থাকবো না তোমার সংসারে। চলে গেলাম আমি আজকের পর থেকে, তোমার এই সংসারে আমি আর কোনোদিনও আসবো না। দেখলে বাবা, দেখলে তোমার বৌমার ব্যবহারটা, দেখলে কি একটা ব্যবহার করে চলে গেল। আর কি বলছে, আমার সাথে সংসার করবে না। ঠিক আছে, ওর আমার সাথে সংসার করতে হবে না, যে কিনা আমার বাবাকে দেখবে না, সংসারের কোনো একটা ভালো মন্দতে তার কোনো অবদান থাকবে না, তার সাথে সংসার আমার করার দরকার নেই। দেখেন ম্যাডাম, আপনি জীবনে কোথায় সময় লেস করছেন আর ভুল করছেন সেটা আমার দেখার বিষয় নয়। আর একটা কথা, আপনার ছবিতে দেখতেছি যে আপনি অবিবাহিত, কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি অবিবাহিত। আপনি কি আমাকে পাগল বানাচ্ছেন না আপনি পাগল? এই নাও বাবা, ব্যাংক থেকে টাকাগুলো উঠাই নিয়ে আসলাম, ডয়ারে রাখো। বাবা, তুমি যে অফিসের ভিতরে কি করো আমার বুঝেই আসে না, যাকে তাকে অফিসের ভিতরে ঢুকতে দাও, তাই না? কিছু কিছু লোক আছে তাদের দেখলেই মেজাজটা নষ্ট হয়ে যায়। বাবা, আমি এখন আসি। শফিক, আমার ভুল হয়ে গেছে গা, তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমার কাছে মাপ চাচ্ছ কেন? তুমি যাকে বিয়ে করেছো তার কাছেই মাপ চাও। শফিক, এসব তুমি কি বলতেছো? আমি যার কাছে বিয়ে বসছি তার কাছে মাপ চাবো মানে? শুনো, হ্যাঁ, আমি তোমার এই জায়গা থেকে চলে আসার পর থেকে আমি কখনো বিয়ে করি নাই। তোমার এখান থেকে চলে আসার পরে আমি সরাসরি আমার বাবার বাড়িতে চলে যাই। আমার বাবার বাড়িতে চলে যাওয়ার পর 6 মাস আমার ভালোই কাটছিল ভাই ভাবির সঙ্গে, কিন্তু 6 মাস পর থেকে শুরু হয় আমার করুণ কাহিনী। ওরা আমাকে দেখতে পারে না, আগের মতো আমাকে আর ভালোবাসে না, দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমাকে বের করে দেওয়ার পর আমি সরাসরি গিয়েছিলাম তোমাদের বাড়িতে, কিন্তু গিয়ে আমি তোমাদেরকে পাই নাই। হ্যাঁ, আমি মানছি আমি ভুল করছি, আমি ভুলে গেছিলাম আমার দায়িত্ব, ভুলে গিয়েছিলাম আমার কি কর্তব্য। আমি টাকার অহংকারে ভুলে গিয়েছিলাম যে তোমরাও মানুষ, তোমাদের একটা মন আছে। কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস, তোমার এখান থেকে চলে আসার পরে আমি সরাসরি ঢাকায় চলে আসি। আসার পরে একটা কোম্পানিতে চাকরি নিই,
চাকরিটাও বেশি দিন আর টিকলো না, মিথ্যা অভিযোগে সেই চাকরিটাও আমি হারিয়ে ফেললাম। অনেক চেষ্টা করে এই কোম্পানিতে একটা চাকরির অফার পেলাম, এসে দেখি এটাও তোমাদের। যাই হোক, বেশি কিছু আর বলতে চাই না, যদি পারো তাহলে আমাকে মাফ করে দিও। তাছাড়া আমি আর কি বলবো, বলার মতো আমার কোনো ভাষা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। বাবা, আসসালামু আলাইকুম। দাঁড়াও বৌমা। বাবা শফিক বাচ্চা মানুষ, সে ভুল বুঝছে। আর একটা কথা, মানুষ যখন তার নিজের ভুল নিজে বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়াই উচিত। আল্লাহ পাক সেটাই আমাদেরকে শিখাইছে। বৌমা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। শফিক, তুমিও বৌমাকে ক্ষমা করে দাও, যেহেতু বৌমা এখনও কোনো বিয়ে করেনি।